অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজ, ইউজিসি চেয়ারম্যান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হয়ে 2326 জন গ্র্যাজুয়েট ও মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করেন। সমাবর্তনে মোট 27টি বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 26টি চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 5টি বোর্ড অব ট্রাস্টিস চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং 16টি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কয়েক বছরের কষ্টে শিক্ষার্থীরা এটা অর্জন করেছে, তবে এটা শেষ নয়, এখান থেকেই শুরু। উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। It's a privilege for me to stand before you. A convocation marks both an ending and beginning of academic. Pursue the beginning of life and a long journey of your life. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাদশ শতকের মহান বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের নাম, যশ, খ্যাতি ও কর্মের যথাযথ প্রতিফলন ঘটিয়ে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বাংলাদেশের উপযুক্ত নাগরিক গঠনে ভূমিকা রাখবে। Others may focus on the linkage between education and environment to create more opportunities from the emerging development issues. বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে। পাশাপাশি বক্তব্য প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। This is a day of celebration, a day of achievement and day of renewed commitment. On behalf of the Board of Trustees, I congratulate every graduate and extend deep appreciation to the parents and guardians whose sacrifices made this moment possible. প্রধান অতিথি অধ্যাপক SMA ফায়েজ তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে সকলে। তিনি আরও উল্লেখ করেন যে জ্ঞান চর্চা ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি, আর এই অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী সহ সবাইকে একযোগে কাজ করতে হবে।